অনেকে প্রশ্ন করে যে 1 বছর হয়ে গেলে কি আমাদের চ্যানেল আর চালানো উচিত নয়? 1 বছর হয়ে গেলে কি আমাদের সব ওয়াচ টাইম কেটে দেবেন? যখন আমি প্রথম ইউটিউবে কাজ শুরু করেছিলাম, আমার মাথায় একটা প্রশ্ন এসেছিল, এটা মনে হয় তোমাদের মধ্যেও আসে, যেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই যে 4000 ঘন্টা, এটা অ্যাকচুয়ালি কত মিনিট ওয়াচ টাইম আমাদের পূরণ করতে হবে, বা আমাদের চ্যানেলে কত ভিউজ এলে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো? আজকে আমি তোমাদেরকে বলবো যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের কত মিনিট কমপ্লিট করলে তবে পূরণ হবে। তো আশা করছি এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, এবং আমি তোমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার কিছু সিক্রেট টিপস বলবো। এই রিলেটেড আরো অনেক ভিডিও তোমরা দেখে নিয়েছো আমার চ্যানেলে, আশা করছি অ্যাপ্লাই অনেকেই করেছো, তারা অনেকে সাকসেসও পেয়েছো, আমার কাছে এসে তারা চ্যানেল মনিটাইজেশনও করে নিয়ে গেছে। কিন্তু যারা পাচ্ছে না এবং যারা নতুন আমার অডিয়েন্স যুক্ত হচ্ছে, তাদের জন্য স্পেশালি আজকে এই ভিডিওটা। আশা করছি এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, এবং ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। এবং এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু টিপস তোমাদের বলবো, যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে লাস্ট 365 দিনের মধ্যেও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। আবার প্রপার ভাবে যদি কাজ করো, একদিনের মধ্যেও কিন্তু তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। এমন অনেক চ্যানেল আমার কাছে এসেছে, যাদেরকে নিয়ে আমি আমার চ্যানেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, যে তারা কিন্তু একদিনেই বা একটা ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে, এবং তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখে তারা সেই টিপস অ্যাপ্লাই করেছে এবং তারা সাকসেস পেয়েছে। কিন্তু তুমি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছো, তাও তোমার চ্যানেল সাকসেস পাচ্ছে না। তো আজকে এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার আগে বলি, যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো। এরকম নতুন নতুন তথ্য তোমরা যদি সবার আগে পেতে চাও, অল নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবে। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো, একটাই কথা বলবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো, পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, 24 ঘন্টায় পূরণ করুন 4000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে? তো এই 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা অ্যাকচুয়ালি কত মিনিটস আমাদের পূরণ করতে হবে? দেখো, 4000 ঘন্টা যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে 60 দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম, কারণ আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে 1 আওয়ার্স। ঠিক আছে? তো এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের হচ্ছে 2,40,000 মিনিট। তাহলে 2,40,000 মিনিট আমাদের ওয়াচ টাইম পূরণ করতে হবে। ঠিক আছে? 2,40,000 মিনিট। এখন শুনে অনেকটাই শখ হচ্ছে অনেকে, যে 2 লাখ মিনিট আমরা কি করে পূরণ করবো, বা 2.5 লাখের কাছাকাছি মিনিট আমরা কিভাবে পূরণ করব? এটা ইজি মেথড আছে তোমাদের চ্যানেলে। তোমরা যদি এই ভিউজ গুলো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই 2,40,000 মিনিট কমপ্লিট করা খুব ইজি হয়ে যাবে। আই মিন 4,000 আওয়ার্স ওয়াচ টাইম। তো দেখো, সবার প্রথম বলি, এই যে 2,40,000 মিনিট যদি আমরা পূরণ করি, আমাদের চ্যানেলে যদি 2 মিনিট একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসে, তাহলে আমাদের কত ভিউজ কমপ্লিট করতে হবে? 1,20,000 ভিউজ কমপ্লিট করতে হবে। যদি তোমার চ্যানেলে 1,20,000 ভিউজ একটা ভিডিওতে আসে, তাহলে কিন্তু তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেখানে তোমার ভিউ ডিউরেশন কত থাকতে হবে? 2 মিনিট করে। সেখানে তোমার ভিউ ডিউরেশন 2 মিনিট থাকতে হবে। ঠিক আছে? এইবার ধরো, কোনো একটা ভিডিওতে তোমার 80,000 ভিউজ এলো, কোনো একটা ভিডিওতে তোমার 80,000 ভিউজ এলো, তাহলে তোমাকে সেই ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন রাখতে হবে 3 মিনিট। ঠিক আছে? তো সেই 3 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি থাকে, তাহলে তুমি এই 2,40,000 মিনিট ইজিলি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো এরপরে বলি, যে ধরো তোমার ভিডিও আরো ভালো হচ্ছে, আরো বেটার পারফরমেন্স হচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ধরো আরো বেটার আছে। ঠিক আছে? তোমার ভিডিও এঙ্গেজমেন্ট খুব ভালো, পারফরমেন্স একদম ভালো। তো সেখানে তোমার ধরো অল টোটাল ভিউজ এলো 60,000। ঠিক আছে? তো সেখানে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত থাকতে হবে? 4 মিনিট। 4 মিনিট যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে, তাহলে কিন্তু তোমার 60,000 ভিউজ হলেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম, বা 2,40,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করা ইজিলি পসিবল। কিন্তু এই যে এখন প্রশ্ন, এই যে 4 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আমাদের চ্যানেলে আমরা রাখি, তাহলে আমাদের ভিডিও পারফরমেন্স একদম বেটার করতে হবে, আমাদের ভিডিও কোয়ালিটি একদম পারফেক্ট করতে হবে। কিন্তু একটা নতুন চ্যানেলে কখনোই পসিবল নয় এই যে 4 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন রাখা। তাহলে আমাদের কি করতে হবে, সেটাও আমি তোমাদের বলছি। তার আগে বলি, একটাই মনে তোমাদের এখন প্রশ্ন যাচ্ছে, যে আমাদের কি একটা ভিডিও থেকে এই 1,20,000 ভিউজ কমপ্লিট করতে হবে, বা একটা ভিডিও থেকে আমাদের এই 80,000 ভিউজ কমপ্লিট করতে হবে, একটা ভিডিও থেকে 60,000 ভিউজ কমপ্লিট করতে হবে? না, অল টোটাল ভিডিও, মানে তোমার চ্যানেলে তুমি লাস্ট 1 বছরে যে ভিডিওগুলো আপলোড করেছো, সেই অল টোটাল ভিডিও মিলিয়ে যদি তোমার চ্যানেলে 1,20,000 ভিউজ হয়, তাহলেই কিন্তু ইজিলি 4,000 ঘন্টা ওয়াচ টাইম বা 2,40,000 মিনিট কমপ্লিট করা একদম পসিবল। তো সেটা কিভাবে তোমরা করবে, সেটাও আমি প্রসিডিওর তোমাদের বলছি। তার আগে তোমাদেরকে বলি,
ধরো তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদমই কম, 2 মিনিটও আসে না, ঠিক আছে, তাহলে 2 মিনিট যদি না আসে, যদি ধরো অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার 2 মিনিটের কম আসে, তাহলে তোমাকে 1.5 লাখ ভিউজ কমপ্লিট করতে হবে। 1.5 লাখ ভিউজ মানে 1,50,000 ভিউজ যদি তোমার চ্যানেলে অল টোটাল ভিডিও মিলিয়ে 1,50,000 ভিউজ কমপ্লিট হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলে তুমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি কমপ্লিট করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন, এই যে ভিডিও তোমরা কোয়ালিটিফুল কিভাবে করবে? সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাকে আমরা কিভাবে ঠিক করব। দেখো, আমাদের ভিডিও যদি আমরা এই রেশিওতে আপলোড করি, যেমন এই যে এই রেশিওটা, আমরা দুটো রকম ভাবে ভিডিও আপলোড হয় আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে 16:9 রেশিও, একটা হচ্ছে 16:9 রেশিও, ঠিক আছে, আর একটা হচ্ছে লম্বালম্বি ভাবে 9:16 রেশিও, আর একটা হচ্ছে 9:16 রেশিও। তো যারা এই রেশিওতে ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা পসিবল, মানে লং ভিডিও থেকেই কিন্তু আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়। এই যে শর্ট ভিডিও যারা আপলোড করছো তাদের মধ্যে একটা চিন্তাধারা থাকে যে আমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু পূরণ কেন হচ্ছে না? কারণ শর্ট ভিডিওতে যে ভিউজটা আমাদের কাউন্ট হয় সেটার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, সেটার কি হয়, ভিউজ কাউন্ট হয়, সেটার ভিউজ কাউন্ট হয়, সেটাতে লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ বা 1 কোটি ভিউজ লাগে। সেই প্রসঙ্গে আমি অনেক ভিডিও দিয়েছি, এই টপিক নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করছি না, অন্য একটা ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দেবো। কিন্তু আমাদের তাহলে এই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য কি প্রয়োজন? লং ভিডিও প্রয়োজন। আবার আরেকটা রেশিও আছে, যেটা হচ্ছে 9:16 রেশিওতেও তোমরা যদি লাইভ করো, ঠিক আছে, তোমাদের যদি লাইভ এই 9:16 রেশিও বা শর্ট ফিডে চলে, তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবে। দেখো, আমাদের ভিডিও 3টে পার্ট থাকে, ঠিক আছে, এক হচ্ছে ইন্ট্রো, আমাদের ভিডিও 3টে পার্ট থাকে, এক হচ্ছে ইন্ট্রো, 2 হচ্ছে মেন সাবজেক্ট ভিডিওর, 3 হচ্ছে আউট্রো, 3 হচ্ছে আউট্রো, ঠিক আছে, 3 হচ্ছে আউট্রো। এই 3টে পার্ট আমাদের মেনটেন করতে হবে। এই যে ইন্ট্রো আছে না, এই ইন্ট্রোটাকে তোমাদের এমন ইন্টারেস্টিং করতে হবে, ধরো ভিডিওর এই যে আমি আজকে শুরুটা করলাম ইন্ট্রো, আমি তোমাদের কি রিলেটেড ভিডিও দেবো আমি সেটা ডেসক্রাইব করলাম আমরা ইন্ট্রোর মধ্যে, তারপরে আমি মেন সাবজেক্টটা দিলাম, দেন তারপরে আমি কিন্তু আউট্রো দেবো। তাহলে এই যে ইন্ট্রো, মেন সাবজেক্ট এবং আউট্রো, এই যে 3টে পার্ট, এই 3টে পার্ট কখনোই 2 মিনিট বা 3 মিনিটে শেষ করা পসিবল নয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদেরকে আমি কোয়েশ্চেন করছি সবার আগে, তার আগে কোয়েশ্চেনটা করে নি, যেটা হচ্ছে যে তোমরা এই যে আমার এই ভিডিওটা দেখছো, কেউ কিন্তু কেটে কেটে দেখছো, কেউ পুরোটা দেখছো, তো বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আমার ভিডিও স্কিপ করে দেখে, যার জন্য কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট থেকে 4 মিনিট থাকে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এখন একটা ভিডিও লেন্থ রাখো 2 মিনিট, 2 মিনিট কি 5 মিনিট, 2 মিনিট কি 5 মিনিট, সেখান থেকে কখনোই পসিবল না যে তোমার 2 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাওয়া। যদি তুমি 2 মিনিট থেকে 5 মিনিট তোমার ভিডিও লেন্থ রাখো, কখনোই সম্ভব না। তাহলে তোমাকে কত মিনিট রাখতে হবে? মিনিমাম তোমার ভিডিও লেন্থ 10 মিনিটস টু 15 মিনিটস রাখতে হবে। অনেক বড় বড় চ্যানেলে তোমরা শুনবে, যখন তোমরা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবে তোমাদেরকে তখন রাখতে হবে ভিডিও ডিউরেশন, যদি লং ভিডিও করো 2 মিনিট থেকে 5 মিনিট, না হলে অডিয়েন্স দেখবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা রান্নার ভিডিও আপলোড করো, অনেকেই দেখি 5 মিনিট 2 মিনিটে তোমাদের ভিডিও শেষ হয়ে যায়, কখনোই কিন্তু সম্ভব নয়। একটা রান্না ডেসক্রাইব করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে। ভিডিও যত লং করবে তত কিন্তু তোমাদের ভিডিওর ভিউ ডিউরেশন বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন তত ইনক্রিজ হবে, ঠিক আছে। মিনিমাম তোমার 2 মিনিট থেকে 3 মিনিট অডিয়েন্স দেখবে। আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি ছোট্ট, যেটা হচ্ছে ধরো তোমরা কোনো মুভি দেখো, যে কোনো না যে কোনো মুভি তো তোমরা দেখেছো, ইউটিউবে কোনো না কোনো সময় দেখেছো, কেউ না কেউ দেখেছো। তো সেই মুভির লেন্থ 2 ঘন্টা যখন থাকে, সেখানে কি তোমরা 1 মিনিট মুভিটা দেখে বেরিয়ে যাও? কখনোই কিন্তু পসিবল নয়। তোমরা কিন্তু সেই মুভিটা অন্তত 20 মিনিট থেকে 25 মিনিট দেখো, তারপরে ভালো না লাগলে তখন স্কিপ করে তোমরা বেরিয়ে যাও। তো এখানে কিন্তু একটা সাইকোলজি তোমাদের কাজে লাগাতে হবে। যখন একটা মুভি 2 ঘন্টার হয়, তখন আমরা অন্তত 10 মিনিট দেখি, 10 মিনিট যখন দেখি আমাদের যে লেন্থটা চলে আর কি, তো সেটা কিন্তু যে রেড কালার মতন যে বর্ডারটা চলে তখন এইটুকুনি যায়। তো এটাই একটা সাইকোলজি, যখন তুমি 5 মিনিটের একটা ভিডিও দেবে তখন সেটা 2 মিনিট যখন দেবে, হাফ কিন্তু তোমার ভিডিওটা হয়ে যাবে, হাফ যখন হয়ে যাবে তখন অডিয়েন্স কিছু পেলো না, তখন কিন্তু চলে যাবে। তো 2 মিনিট দেখে যখন চলে যাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন তখন কখনোই 2 মিনিট হবে না, তখন কিন্তু মিনিমাম তোমার 25 সেকেন্ড, 30 সেকেন্ড, অর 1 মিনিট এরকম কিন্তু হবে। 2 মিনিট কখনোই পসিবল না। তাহলে তোমাকে কত ভিউজ কমপ্লিট করতে হবে? অন্তত 1.5 লাখ ভিউজ কমপ্লিট করতে হবে অল টোটাল ভিউজ মিলিয়ে।
তো সেক্ষেত্রে আমি তোমাদের সব থেকে বেস্ট আইডিয়া দেবো, তোমাদের ভিডিও লেন্থ তোমরা বাড়াও, 10 থেকে 15 মিনিট করো, 20 মিনিট করো, ভিডিও লেন্থ বাড়াও। আর ভিডিও লেন্থ বাড়ালেই যে তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন সঠিক থাকবে তা নয়, ভিডিওর মধ্যে 3টে পার্ট রাখতে হবে, ইন্ট্রো, সাবজেক্ট এবং আউট্রো। এই যে ইন্ট্রো, সাবজেক্ট এবং আউট্রো, এই ইন্ট্রোর মধ্যে তোমাকে এক্সাইটমেন্ট কিছু ক্লিকবিট ইউজ করতে হবে, যে তুমি আজকে ভিডিওর মধ্যে কি বলছো, অডিয়েন্স কেন দেখবে, অডিয়েন্সের মধ্যে তোমাকে কিউরিসিটি জাগাতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা ভালোবেসে দেখবে। অডিয়েন্সকে যদি ধরে না রাখতে পারো, এই টেকনিকটা মানে ইন্ট্রোতে তুমি যদি শিখে যাও অডিয়েন্সকে কিভাবে ধরে রাখতে হবে, তাহলে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলো বা ওয়াচ টাইম বলো খুব ইজিলি তুমি কমপ্লিট করতে পারবে। এইবারে আমি তোমাদের বলি যে রেগুলারিটি মেনটেন করা। তোমরা আমার ভয়েস শুনে আজকে বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ, ঠিক আছে, তো তাও কিন্তু আমি ভিডিও আপলোড করছি, কেন কি রেগুলারিটি মেনটেন। হ্যাঁ, একদম যখন শরীর খারাপ থাকবে, উঠতে পারো না, ভিডিও শুট করতে পারো না, তখন ঠিক আছে একদিন গ্যাপ দাও, কিন্তু যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে, খাচ্ছ দাচ্ছ, একদম ফিট আছো, একটু তো খাওয়া দাওয়া করতে পারছো, তো তখন তুমি এটাকেও তোমার প্রফেশনাল যেহেতু নিয়েছো, তোমাকে এটা খাওয়া দাওয়ার সঙ্গে মেনটেন করতে হবে। শরীর খারাপ থাকলেও আমরা যেরকম খাই, কাজকর্ম করি ঘরে, সেরকম এটাও একটা কাজের মধ্যেই আমাদের পড়ে, এটাকেও কিন্তু আমাদের ডেইলি লাইফস্টাইলের সাথে লিড করতে হবে বা অ্যাড করতে হবে। তো যাই হোক, এখানে আমি একটাই কথা বলবো যে তোমাদের মেইন সাবজেক্টটা এবার হবে, তারপরে হবে আউট্রো। আউট্রো মিনস হচ্ছে তুমি নেক্সট ডে ভিডিও দেখার কথা বলতে পারো, বা তারপরে তুমি চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতে পারো। আমি দেখবে কিছু কিছু ভিডিওতে প্রথমেই বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। এটা তোমরা ইন্ট্রোতেও দিতে পারো, আবার কোনো কোনো ভিডিওতে আউট্রোতেও দিতে পারো। প্রথমেই ইন্ট্রোতে যদি তুমি বলে রাখো যে তোমার ভিডিওর মধ্যে তুমি কিছু দেখাচ্ছই না, মেন আমাদের ভুলটা কি হয়, আমরা ভিডিওর মধ্যে কিছু দিই না, প্রথমেই আমরা বলি আজকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম করবে না, আগে ভিডিওর মধ্যে মেন কি বলছো সেটা দেখাও, তারপরে অডিয়েন্সকে বলো যে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি তোমাদের বলি যে লাইভ, তোমরা যদি আরো ইজি ভাবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, মিনিমাম তোমরা 2 থেকে 3 মাস কাজ করবে। যদি লং ভিডিও চ্যানেল হয় 2 থেকে 3 মাস কাজ করবে, 2 থেকে 3 মাস কাজ করবে। কাজ করার পরে তোমরা লাইভ শুরু করবে, ঠিক আছে, লাইভ থেকেও কিন্তু ওয়াচ টাইম ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে। যারা চ্যানেলে লাইভ করো তারা খুব ইজিলি তোমরা দেখবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয়, কারণ লাইভ কিসে চলে, লাইভ হচ্ছে শর্ট ফিডে চলে। যদি তোমার লাক ভালো হয়, একদিনেই কিন্তু তোমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হবে। একটা লাইভেই দেখবে 2 লাখ 3 লাখ ভিউজ এসে গেছে, সেখান থেকেই তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি ভালো পাচ্ছ। এবার হ্যাঁ, সেখানেও কিন্তু তোমাকে এঙ্গেজমেন্ট প্রপার করতে হবে। ওই লাইভের মধ্যে নর্মাল ভাবে বসে গেলে সেখানে তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তোমার ভিডিওর রেজুলেশন খারাপ হচ্ছে, ভিডিও ঝিরঝির করছে, অডিয়েন্স স্টে করছে না, অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাচ্ছ না, তাহলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তো মিনিমাম তুমি 2-3 ঘন্টা লাইভ করলে সেখানে ধরো একদিনে তুমি ভালো ওয়াচ টাইম পাবে। আমিও আমার চ্যানেলে কিন্তু লাইভ থেকে ওয়াচ টাইম পূরণ করেছি, যখন আমার চ্যানেল নতুন ছিল লাইভ করে আমি কিন্তু সাবস্ক্রাইবারও প্রচুর গেইন করেছি। তো এইভাবে যদি তোমরা কাজ করো, তোমাদের চ্যানেলে কিন্তু ইজিলি তোমরা এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। আমি যখন নতুন চ্যানেল ওপেন করেছিলাম, আমার মনে একটা প্রশ্ন জাগতো যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাকচুয়ালি কত হাজার মিনিট। তো অ্যাকচুয়ালি হাজার মিনিট না, লাখ মিনিট, 2,40,000 মিনিট, ঠিক আছে। তো এই ওয়াচ টাইমটা আমাদের পূরণ করতে হবে। আর এই যে 1,20,000 ভিউজ, এটা তো একদিনে আনা পসিবল না। হয়তো তোমার চ্যানেলটা 1 বছর সময় আছে, এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কদিনে পূরণ করতে হবে আমাদের, লাস্ট 365 দিনে পূরণ করতে হবে, লাস্ট 365 ডেজে পূরণ করতে হবে, ঠিক আছে। তো লাস্ট 365 ডেজে আমাদের পূরণ যদি না হয়, আবার নেক্সট মানে লাস্ট 365 ডেজ যদি আমরা বলি, তাহলে ধরো জানুয়ারি মাসে তুমি চ্যানেল ওপেন করেছো, 2025-এ জানুয়ারি চ্যানেল ওপেন করেছো, 2026-এ ফেব্রুয়ারি মাসে আমাদের লাস্ট 365 ডেজ হচ্ছে, ঠিক আছে, যদি আমরা মান্থ ক্যালকুলেট করি। তো ধরো 2025-এ জানুয়ারির 1 তারিখে তুমি চ্যানেল ওপেন করেছো, তাহলে 2026-এ জানুয়ারির 2 তারিখ হচ্ছে লাস্ট 365 দিন। তাহলে 1 তারিখে যে তোমার ওয়াচ টাইমটা হয়েছে, সেটা কিন্তু 2 তারিখে গিয়ে কাটবে নেক্সট ইয়ারে, অল টোটাল চ্যানেলের ওয়াচ টাইম কাটবে না। এইভাবে আস্তে আস্তে যেরকম কাটবে, আস্তে আস্তে সেরকম বাড়বেও, ঠিক আছে। তো ইনক্রিজ ডিক্রিজ এইভাবে হতে থাকে। তো অনেকে প্রশ্ন করে যে 1 বছর হয়ে গেলে কি আমাদের চ্যানেল আর চালানো উচিত নয়, 1 বছর হয়ে গেলে কি আমাদের সব ওয়াচ টাইম কেটে দেবে? না, যেরকম বাড়বে সেরকম কিন্তু কাটবে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে, এবং তোমরা তোমাদের ভিডিও লেন্থ যারা অনেক কম করতে, তোমরা ভিডিও ডিউরেশন বাড়াও, আশা করছি ইমপ্রুভ পাবে। এবং যদি 2 থেকে 3 মাস 4 মাস চ্যানেলের বয়স হয়ে যায়, লাইভ করা শুরু করো, লাইভ থেকেও কিন্তু তোমরা এঙ্গেজমেন্ট পাবে। আর শর্ট ভিডিও যারা করো তাদের চ্যানেলেও কিন্তু ইজিলি ওয়াচ টাইম পূরণ হবে যদি লাইভ করতে থাকো, তো ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।